কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে অনেক ভালো লাগতেছে। কারণ কৃষকরা আজকে রাস্তায় নামতে পারতেছে, কৃষকরা আজকে পান খুলে কথা বলতে পারতেছে এবং কৃষকের যে ন্যায্য মূল্য সেই আদায়ের প্রতিবাদ করতে পারতেছে। এবং আজকের আমার সাজার উদ্দেশ্যই যাতে কৃষকরা যেহেতু আমাদের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী, বাংলাদেশের ৮০% লোক কৃষক, কৃষক বাঁচলে দেশ বাঁচবে, কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে। এবং সরকারের কাছে দাবি কৃষকের যেরকম ফসল যেমন ধান, পাট, গম, শস্য, মসুরি, সস ইত্যাদির দাম বৃদ্ধি করতে হবে এবং কৃষক যেগুলি বাজার থেকে রপ্তানি করে যেমন সার, কীটনাশক, বীজ যেগুলি কেনে এগুলির দাম কমাতে হবে। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এই র্যালিটি, এখানে আমাদের মধ্যে আসলে কোনো বিভেদ নেই। আমরা কৃষক দল তো ঐক্যবদ্ধ, একত্রিত। আমার কনভেনার সাহেব এখানে আছেন, আমি সদস্য সচিব, আদার্স আমাদের যুগ্ম আহ্বায়করা সবাই নিজ নিজ দায়িত্ব পালন করছেন, বিভিন্ন ইউনিট থেকে আসা নেতৃবৃন্দকে রিসিভ করছেন। আমরা কৃষক দল চাই কৃষকদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আমরা আগামী দিনে আগাবো। কৃষকদের বিভিন্ন রকম উৎপাদনমুখী সহযোগিতা করা এবং এদের এই উৎপাদিত পণ্যগুলো সুষ্ঠুভাবে বিতরণ করা বা এর সঠিক মূল্য আদায় করার জন্য যে দায়িত্ব কৃষকদের জন্য আমাদের রয়েছে, আমরা সেই অর্পিত দায়িত্ব পালন করার জন্য আমরা সুসংগঠিত দেশে কৃষক দল এটা সুন্দর সুশৃঙ্খল দল। এখানে কোনো আপনার হামলা মামলা এই কৃষক দলের মধ্যে নাই। কৃষক সাধারণ মানুষের কথা বলে, মেহনতি মানুষের কথা বলে। আমরা সারা বাংলাদেশে আজকে বীজের দাম বৃদ্ধি, সারের দাম বৃদ্ধি, আজকে নিত্য প্রয়োজনীয় আলু, পটল, সবজির দাম বৃদ্ধি। আমরা এই প্রতিবাদে সারা বাংলাদেশে কৃষক দল এর বিরুদ্ধে আমরা আছি এবং থাকবো। সাধারণ মানুষ কৃষকদের পাশে আছি, আমরা থাকবো। আমরা দিতে চাই কৃষক দলে আমাদের কোনো গ্রুপিং নাই। কৃষক দল চলে তারেক রহমানের নির্দেশে, কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং শহীদুল ইসলাম বাবুদের তত্ত্বাবধানে। দয়া করে কৃষক দল নিয়ে কেউ কোনো গ্রুপিং, কোনো টানাটানি করবেন না। বাংলাদেশের কৃষকের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বিগত ১৫ বছর কৃষক তার উৎপাদিত পণ্যের মূল্য পায় না। কৃষক কৃষি উৎপাদনের যে সামগ্রী চড়া মূল্যে বছর বছর দাম বৃদ্ধি করা হয়। সেই জন্যে আমরা যদি, আমাদের সরকার যদি আগামী দিনে সুযোগ পায়, আমরা কৃষকদের জন্য আমরা ইউনিয়নে শস্য ক্রয় কেন্দ্র করব। আমরা কমিটমেন্ট করেছি, আমরা কৃষকদের জন্য সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্থা করব। আমরা কৃষকদের কোনো কারণে ফসল নষ্ট হয়ে গেলে কৃষি বীমা প্রবর্তন করব। এটা আমাদের কমিটমেন্ট। এবং বাংলাদেশের কৃষকদেরকে চাঁদাবাজ মুক্ত অবস্থায় তাদের উৎপাদিত পণ্যের যাতে তারা ন্যায্য মূল্য পায়, সেই জন্য প্রত্যেকটা ইউনিয়নে ক্রয় কেন্দ্র করা হবে। বন্ধুরা, আমরা বাংলাদেশের কৃষকের ভাগ্যের পরিবর্তন করতে চাই। আমরা ৫ তারিখে হাসিনাকে উৎখাত করেছি, কিন্তু ষড়যন্ত্র থেমে নেয়
এখনো সেই ফ্যাসিস্ট শক্তি আধিপত্যবাদী ভারতীয়দের উস্কানিতে বাংলাদেশে ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। বাংলাদেশে এই যে হিন্দু মুসলমান আমরা একসাথে মিলেমিশে আছি, এটা তাদের ভালো লাগে না। এইখানে একটা সাম্প্রদায়িক পরিস্থিতি সৃষ্টি করতে চায়, করে আবার তাদের ভিত্তের মতো হাসিনা বা হাসিনার মতো আরেকটা শাসক এখানে নিযুক্ত করতে চায়। আপনারা সেটা মানেন? মানবেন? সেই জন্য সবার আগে বাংলাদেশকে যদি ভালোবাসেন তাহলে সকল দল মত নির্বিশেষে আমাদের সার্বভৌমত্বের প্রশ্নে, আমাদের গণতন্ত্রের প্রশ্নে, আমাদের যে ভাইরা রক্ত দিয়েছে তাদের সাথে আমরা বেইমানি করতে পারবো না, করবো না। সেই জন্যে শেখ হাসিনা তার প্রেতাত্মা যে যেখানে আছেন এবং আপনাদের প্রভু যারা রয়েছেন, স্পষ্ট ভাষায় বলে গেলাম, হুমকি ধমকি দিয়ে কাজ হবে না। বাংলাদেশ স্বাধীন দেশ, আমাদের মর্যাদা নিয়ে আমরা থাকবো। আমরা বন্ধুত্ব চাই, আমরা কারো প্রভুত্ব মানি না, মানবো না, মানবো না, মানবো না।